গাইস, ওয়েলকাম টু মাই প্রাণায়া ক্লিনিক চ্যানেল। আজ আমি ন্যাচুরোপ্যাথির যে অংশ নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে ইমার্শন বাথ। এই ইমার্শন বাথ কথাটা শোনার পরই আপনাদের ধারণা হতে পারে যে এটা বোধহয় কোনো পুকুরে বা নদীতে বা সমুদ্রে স্নান। ঠিক তা নয়, এটা হচ্ছে ঘরের মধ্যে বাজার থেকে টাব কিনে নিয়ে তার মধ্যে স্নান করা, অর্থাৎ নিমজ্জিত থাকতে হবে। এখন এই ইমার্শন বাথ নিতে হলে কিভাবে নিতে হবে সেটাই এখন আমি আলোচনা করব। ধরুন, দু ধরনের জল আপনাকে নির্বাচন করতে হবে। তার মধ্যে যার যেরকম রোগ সেই ধরনের জল তাকে নির্বাচন করতে হবে। এই দুটো জল হচ্ছে, একটা নিরপেক্ষ জল, অর্থাৎ যার টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা গরম জল। এই দুটো জলের একটা জল রোগ অনুযায়ী নির্বাচন করতে হবে এবং এতে নিম পাতা দিয়ে স্নান করতে হবে। এখন এই ইমার্শন বাথ সবাই কি নিতে পারবে? না, এটা সবাই নিতে পারবে না। যারা ওল্ড স্টেজে রয়েছে, বৃদ্ধ, যারা ইয়াং গার্ল চাইল্ড, ইয়ং বয় চাইল্ড, তারা এই বাথ নিতে পারবে না। আর নিতে পারবে না কারা? অ্যাকিউট ইনফ্লামেশন যাদের আছে, উদাহরণ হিসেবে বলা যায় অ্যাকিউট পেরিটোনাইটিস, পেটের প্রদাহ, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, পাকাশয়ের প্রদাহ, অ্যাকিউট এন্টেরাইটিস, অন্ত্রের প্রদাহ, জরায়ুর প্রদাহ, এই যে কোনো ধরনের প্রদাহ থাকলে এই বাত নেওয়া যাবে না। এই বাত নিলে কি উপকার হবে? এই বাত নিলে নার্ভাস সিস্টেমের প্রচুর উপকার হবে। কারণ এই নার্ভের চিকিৎসা আমরা দেখেছি যে খুব দীর্ঘদিন ধরে করতে হয় এবং ওষুধ খেয়েই যেতে হয়, কিন্তু সেই ধরনের একেবারে কিওর হয়ে যায় না। তার কারণ হচ্ছে এই নার্ভের একক নিউরন এবং তার সহযোগী সেল হচ্ছে নিউরোগ্লিয়া। শরীর এই নিউরোগ্লিয়া তৈরি করতে পারে না, তাই জন্যে নার্ভ রিপেয়ার হয় না এবং নার্ভের চিকিৎসায় দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে যেতে হয়, অর্থাৎ রোগটাকে কন্ট্রোল রাখার জন্য, যাকে বলে প্যালিয়েটিভ মোড অফ ট্রিটমেন্ট। এইবার এই নার্ভাস সিস্টেমকে ঠিক রাখার জন্যে যদি এই বাত আমরা নেই, তাহলে আমাদের সেদিক থেকে মহা উপকার। আর এই বাতে, এই ইমার্শন বাতে আমাদের কি উপকার হবে? হার্টের উপকার হবে এবং রক্ত সংবহনতন্ত্রের উপকার হবে, রক্ত চলাচল বৃদ্ধি পাবে। বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি টিপে রাখুন। পরবর্তীকালে কোনো ভিডিও লোড হলে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে।